আমি মুসলমানদের শত্রু ছিলাম, আমি খুব বোড়া ছিলাম। আমি মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় এটাই খালি চেষ্টা করতাম, যে বড় মুসলমানদের ক্ষতি করব। কিন্তু যাচাই করার পরের দিকে যে আরে আমি তো ভুলের মিথ্যে আছি, যে এই যে আমি হিন্দু থাকা অবস্থায়, আমি তো হিন্দু ছিলাম, তখন আমি ইসলাম গ্রহণে কোরআনের একটা আয়াত পড়ার করে আমি সুস্থ হয়ে গেলাম। এর চেয়ে বড় অলৌকিক ঘটনা আর কি হইতে পারে বলো? অন্ধং তম প্রবিশন্তি যা সম্পত্তি মুপাসতে তত বইবতে তমুজ সম্পতরতা। এর বাংলা হচ্ছে অন্ধকার নরকে প্রবেশ করবে তারা যারা স্রষ্টাকে বাদ দিয়ে স্রষ্টার সৃষ্টির পূজা করে, যেমন আগুন জল বাতাস। অনেকে অগ্নি পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে। আমার বোনকে বলছিলাম, দিদি একটা মাটির ছাগল যদি বানায় বাঘের সামনে দেওয়া হয় তাহলে বাঘ কি খাবে? কই না, মাটির ছাগল তো বাঘে খাবে না, এটা মাটির তৈরি। তাহলে বনের পশু তার কোনো জ্ঞান নাই, সে বুঝলো মাটির তৈরি। তুমি তো সৃষ্টির সেরা জীব, তাহলে তুমি কেন মানুষে এই মাটির মূর্তি বানাইয়া দেয়, এটা তুমি পূজা করো যে মাসি নাড়াইতে পারে না? এর গীতা রামায়ণ এটা হিন্দুর অনুসরণ, হিন্দুদের জন্য। বাইবেল খ্রিস্টানদের জন্য, ত্রিপিটক বৌদ্ধদের জন্য। অথচ কোরআন কার জন্য? অনেকের প্রশ্ন করলে বলে যে এটা মুসলমানের জন্য। না, অসম্ভব কথা। আমার স্ত্রী ইন্ডিয়ান নায়িকার চেয়েও সুন্দর, লম্বা চূড়া, সে অনেক এতই সুন্দর ছিল যে তার পিছনে আমি 1.5 বছর বুঝি। 1.5 বছর বুলার পরে তারা রাজি হয়েছে, তারপর তাকে বিয়ে করছে। সেই স্ত্রীকে আমাকে বর্জন করতে হয়েছে। এবং আমি ইসলাম গ্রহণ করার পর স্ত্রী প্রথম 1 বছর আমার সাথে রাগ ছিল, পরে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের বইগুলি পড়ে সে আস্তে আস্তে ইসলামের দুর্বল হইতেছিল। কিন্তু পরবর্তীতে যখন 7 নম্বর ছেলেটা মুসলমান হয়ে যায়, তখন আমাকে বের করে দেয়। তখন আমার স্ত্রী চলে যায়, শুধু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 এক সময় দেখি অনেক দূর থেকে একটা আজানের শব্দ আসে। তখন কিন্তু দুনিয়াতে আজান দেওয়ার এরকম শব্দ পাই না। আজানটা আমার কানে আসতো, আসলে আমি চুপ হয়ে দিতাম না। প্রথম মনে করতাম যে এটা মনে ভুল শুনতেছি। এরকম 2বার 3বার কয়েকবার শোনার পরে তখন আমার মনে হলো যে এইটা আর ভুল না। আপনার কাছে কি মনে হয় যে আপনি অমুসলিম থাকাকালীন সময় যেভাবে দাওয়াত দেওয়া উচিত ছিল সেভাবে দাওয়াত দেয়নি, এটা মুসলমানদের একটা বড় ব্যর্থতা? এই বিষয়টা কি আপনার মানে পীড়া দেয় কিনা? হ্যাঁ, এটা অনেক পীড়া দেয়। যে কেন পীড়া দেয়? যে আমার মা হিন্দু অবস্থা মারা গেছে। এখনো আমি আমার আশেপাশে যত মুসলমান আছে এদেরকে বলি যে দেখেন, টাকা যদি খরচ হয় আমি দিব, আপনারা তো এলাকার স্থানীয় লোক, আপনারা শুধু আমার বাবার কাছে গিয়া সম্পর্ক তৈরি করে বাবাকে একটু দাওয়াত দেন, অন্যভাবে দাওয়াত দেন, ডাইরেক্ট দাওয়াত দিয়ে না, তারা কেউ যায় না। আমার এলাকায় অনেকগুলি মসজিদ আছে, ইমামরা অনেক বড় বড় বক্তব্য দেয়, কিন্তু তারা হিন্দুদের দাওয়াত দেয় না। এখন যে আমরা মুসলমানরা মেরে ফেওয়ার ভাবছি, এটা আসলে আমাদের কর্মফল, এটা আমাদের কর্মফল। আমরা এই মুসলমান হিন্দুরা জাহান নামে চলে, আজকে যদি মুসলমানরা এরকম ভাবে সুন্দর করে দাওয়াত দিত, আজকে আমার মা জাহান নামে যাইতো না। আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার ঘোষ। আমি জেনারেল লাইনে লেখাপড়া করেছি। আমার বাসা হলো নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর গ্রাম। আমার বাবার নাম দুলাল চন্দ্র ঘোষ। 6 ভাই 1 বোন। আমরা খুব সম্ভ্রান্ত ফ্যামিলি। আমাদের ব্যবসা বাণিজ্য আছে, মোটামুটি মধ্যবিত্ত ধনী ফ্যামিলি বলা যায়। যাই হোক, আমি যে কিভাবে মুসলমান হলাম, কেন ইসলাম গ্রহণ করলাম, সে বিষয়ে বলতে গেলে শুরু থেকে বলতে হয়। তো প্রথমে আমি ছোটবেলা থেকে ধর্মভীরু ছিলাম। তো আমি প্রচুর পূজা করতাম। বাসায় যে হিন্দুদের বাসায় দেখবেন আপনার থাকে, ছোট ছোট মন্দির থাকে, যেগুলি কাঠ দিয়ে বানানো। এই মন্দিরগুলির মধ্যে বিভিন্ন মূর্তি থাকে, তখন আমি মূর্তিগুলি পূজা দিতাম। তো এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকলাম। ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপর আমার একটা রোগ শুরু হলো। রোগটা আসলে ক্লাস 4 থেকে তখন বুঝতাম না। তখন ওই রোগটার জন্য আমি বেশি বেশি আরো পূজা করতাম। সকালে পূজা দিতাম, দুপুরে পূজা দিতাম, সন্ধ্যার সময় পূজা দিতাম। তারপরে স্কুলে আসা যাওয়া করতাম, যে হরে কৃষ্ণ হরে রাম জপ করতাম। যখন আমি হিন্দু ছিলাম তখন বিভিন্ন রকম পূজা করতাম। কাজ পূজা, মাছ পূজা, ওয়াল পূজা, দেওয়াল পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মানে কি গৌরী পূজা, কত কিছু পূজা করতাম। তো যাই হোক, এই আবাদতগুলি করতে গিয়া আস্তে আস্তে যখন বড় হইতেছি, কিন্তু আমার শরীর আর সুস্থ হইতেছে না। তোর শরীর সুস্থ হইতেছে না। ছোটবেলায় তো মাহফিলে শুনতাম, তখন ওই আলেমরা বলতো যে ইসলাম সত্য ধর্ম, হ্যাঁ, অন্যান্য ধর্ম বাতিল। তখন আমি ওনার কথাটা আমার ব্রেনে ছিল, যে দেখি যে ইসলাম ধর্মের কিছু পালন করে আমি সুস্থ হই কিনা। তার আগে বলি যে দেখেন, আমি সুস্থ হওয়ার জন্য প্রতি শুক্রবারে স্কুল কলেজ বন্ধ থাকলে প্রতি শুক্রবার আমি গীতা পড়তাম। শ্রীমদ ভগবত গীতা পড়ে আমি উপরের দিকে হাত তুলে বলতাম, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে সুস্থ করে দাও। এরকম অনেক বলছি, কিন্তু সুস্থ হই না। ডাক্তার দেখাইছি, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, তারপরে কবিরাজি কিছু ডাক্তার আছে, ডাক্তার বিভিন্ন কবিরাজি ওষুধ, এগুলি কাজ হয় না। তো ওষুধ, এলোপ্যাথিক ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে, আবার অসুস্থ হয়ে যাবে। তো যাই হোক, এই যখন দেখলাম যে এত কান্নাকাটি করার পর ভগবান শ্রীকৃষ্ণ, যেটা আমরা বলতাম আর কি হিন্দু থাকা অবস্থায়, যে কোনো কাজ হচ্ছে না, ওনাকে টাকার বড় কাজ, অনেক কান্নাকাটি করতাম, কাজ হচ্ছে না,
তখন ওই আলেমদের কথা মনে পড়লো যে ওনারা বলছে ইসলাম সত্য ধর্ম, তো ইসলামের কিছু আমল করে দেখি। তখন আমি, আমার দুটো বন্ধু ছিল, তাদের নামটা না বললেই নয়, একসাথে লেখাপড়া করতে, একজনের নাম ফারুক আর একজনের নাম মিজান। তো ওদেরকে বলতাম যে দোস্ত, তোদের ধর্মের কোনো বই আমাকে দেওয়া যায়? তো বললো যে হ্যাঁ দেওয়া যায়। তখন তারা কি করলো, আমায় কোরআন দিল না। আসলে উচিত ছিল তাদের বাংলা কোরআন দেওয়া। তারা বাজার থেকে একটা কিতাব কিনা দিল। ওই কিতাবের ভিতরে একটা সূরা পাইলাম। এই সূরাটার নাম হলো আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি নিচে লেখা আছে ইহা রোগের মহা ঔষধ। এটা বললে মানুষের এই রোগ সেরে যায়। তখন আমি তখন তো আরবি পড়তে পারতাম না, কিন্তু বাংলা উচ্চারণগুলি পড়তে পারতাম। তখন আমি ওই সূরাটার বাংলা অর্থগুলি পড়লাম আর উচ্চারণটা পড়লাম, উচ্চারণ পরে বাংলা অর্থগুলি পড়লাম। তো যেদিন দিনের বেলায় পড়লাম, ওই দিন রাতের বেলা আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে, সুবহানাল্লাহ। তখনও তো আমি ক্লিয়ার না যে হিন্দু ধর্ম ছাড়বো কিনা। তখন আমার আস্তে চিন্তা আসলো যে এতদিন হিন্দু ধর্ম পালন করলাম, কিন্তু হিন্দু ধর্মে কোনো কাজ হলো না। এত আমল করলাম, এত কৃষ্ণকে ডাকলাম, যে পরিমাণ কৃষ্ণকে ডাকছি এই পরিমাণ যদি আমি আল্লাহ তাআলাকে ডাকতাম, তাহলে মনে হয় আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। তো যাই হোক, এরপরে যখন এইভাবে সুস্থ হইলাম, তখন আমি চিন্তায় বললাম যে এই যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম যে এতদিন হিন্দু ধর্ম পালন করলাম, কাজ হলো না কেন। আসলে বিষয়টা হচ্ছে কি, এটা নিয়ে চিন্তা করতে করতে একসময় চিন্তা করলাম যে আমি একটু উপরের দিকে হাত তুলি। তো আমরা 6 ভাই 1 বোন, আমার বাবা বিল্ডিং করেছে, প্রত্যেকে একটা করে ফ্ল্যাট দিয়েছে। তো আমার ফ্ল্যাটে আমি প্রতিদিন রাত্রে বসে উপরের দিকে হাত তুলতাম। আমি ভগবানও বলতাম না, আল্লাহ বলতাম না, হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, তোমার যেই পথটা সত্য, যেই ধর্মটা সত্য, সেই ধর্মের কিছু নমুনা বা অলৌকিক ঘটনা আমাকে দেখাও। যেটা সত্য সেটা আমি গ্রহণ করি। এভাবে 10 দিন প্রার্থনা করছি, কিন্তু আমাকে দেখাই। 11 দিনের রাত্রে আগে আমি দিনের বেলায় ভাবলাম মন খারাপ। আমি তখন ইন্টারমিডিয়েটের ছেলে পড়াইতাম, ছেলে মেয়েদের পড়াইতাম অ্যাকাউন্টিং, ইংরেজি আর ডিগ্রি ইংরেজি পড়াতাম। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়তাম, ডিগ্রি ইংরেজি পড়াইতাম। তো যখন কাজ হচ্ছে, সকালবেলায় গিয়ে ছেলেদের ছুটি দিয়ে বসে রইলাম 11টার থেকে, মন খুব খারাপ। এমতো অবস্থায় একজন মুসলিম, না এখানে একটু কথা বাকি রয়েছে যে আমি যে 10 দিন প্রার্থনা করলাম, 10 দিন প্রার্থনা করার পর কাজ হয় না। তো 11 দিনের দিন আবার ভাবলা যে আপন মা যদি শিশু বাচ্চা কান্নাকাটি করে, তাহলে তো মাও বাচ্চাকে বুকের দুধ দেয়, তাহলে আল্লাহ তাআলা নাকি এর চেয়ে বেশি মায়া, অনেক মায়া। তাহলে আজকে রাত্রে আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দেবো, আল্লাহ তাআলা আমাকে দেখাই কিনা। তখন আমি কি করলাম, আবারও আমি, যেহেতু এটা আলেমদের কথা যে আল্লাহ তাআলার মায়া বেশি, তো এখন আমি এটা শোনার পরে যখন আবার রাত্রে বসলাম, বসে 12টা একটা পর্যন্ত কান্নাকাটি করলাম, হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি তো বিভ্রান্ত, আপনার নিজের গুণে, তখন এই কথাটা বলছি যে আপনার নিজের গুণে আমাকে সঠিক পথ দেখান। তাই আমি এই কান্নাকাটি করে শিহরেছি। আমার ধারণা ছিল যে আমি আজকে কিছু একটা দেবে, কিন্তু আমাকে রাত্রে দেখায়নি। মনটা খুব খারাপ। ছাত্রছাত্রী পড়ায় ছুটি দিয়ে 11টার দিকে বসে রয়েছি কোচিং সেন্টারে, এমন সময় একজন মুসলমান লোক এসে আমার টেবিলে, মানে যে রুমে পড়ায় ছাত্রদের টেবিলের এক পাশে উনি বসলো, আমি আরেক পাশে বসো। তো ওনাকে আমি বলতে পারতাছি না যে আপনি চলে যান, উনি কথা বলতেছে। কেন বলতে পারতেছি না, উনি এমন একজন লোক ছিল, ওনার ব্যবহার এতই ভালো ছিল যে এই লোকের বলা যায় না যে আপনি চলে যান, আমার মন খারাপ। উনি হিন্দুর সাথে ভালো ব্যবহার করে, বৌদ্ধের সাথে ভালো ব্যবহার করে, খ্রিস্টানদের সাথে ভালো, সবাই সাথে, মানে সব মানুষের সাথে ভালো, তো ভালো। তো এরকম মুসলমান আমি খুব কম দেখছি, এখনো এরকম মুসলমান পাই না, সত্য কথা, যেটা খুব কম। তো ওনাকে এই কথা বলতে এক পর্যায়ে একটা কলম বা পেন্সিল সিলতে করে পড়ে গেল। তো এটা আমি এভাবে তুলতে গিয়া নিচের দিকে তাকাই, তোর দিকে টেবিলের উপরে রাখলাম, রাখার পর ওনার দিকে তাকাইয়া দেখি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, উনার কপালে আল্লাহ লেখা উঠছে এইখানে, মুখের মাঝখানে, এইখানে, আবার এইখানে। এটা দেখার পর আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তখন আমাকে আবার শয়তান ধোকা দিতেছে যেটা রং লাগাইছে। তখন আমি ওনার হাতটা ধরে নিয়ে থুতু দিয়ে ডলা দিতেছি, এমন সময় উনি হাইছে, ভালো করে দেখেন, ভালো করে। তখন দেখলাম যে এটা আসলে রং না, রংগুলো তো উঠতো, ময়লা উঠতো। চামড়া টান দিলাম, দিয়ে দেখি যে ওনার রক্তের ভিতরে জমার পাতা লেখা আল্লাহ। এটা দেখার পর আমার একদম ক্লিয়ার হয়ে গেল যে ইসলাম সত্য। তখন ওনাকে আমি বললাম যে দেখেন, আমার তো ইমান চলে আসছে, তো আমি তো হিন্দু ছিলাম, ইচ্ছা করলে এখন ইসলাম নামাজ পড়তে পারবো না। এমন কোন ইসলামে আমল আছে যে আমলটা হিন্দুর ঘরে থেকেও পড়া যায়? উনি বললো যে আছে, তবে 2টা শর্ত আছে, যে আপনি কারো কাছে আমার নাম বলতে পারবেন না, আমাকে জীবনে কাউকে দেখাইতে পারবেন না। তখন আমি ওয়াদা করলাম যে ঠিক আছে। কি করলাম, তো উনি আমার বললো যে ঠিক আছে, আপনি আমার সাথে পড়েন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওনার সাথে এটা পড়লাম, পড়ার পর উনি বলল যে আপনি খুব সাবধানে থাকবেন, আপনার বিপদ আপদ আসতে পারে। হ্যাঁ, আপনি এটা 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 এখন এখন আপনি আমল করে যান, হ্যাঁ, জব করতে থাকতো, এটা আপনি জব করে থাকো। তখন আমি ওই যে আগে যেমন কৃষ্ণ নাম জপ করতাম, হরে কৃষ্ণ নাম, এটা বাদ দিয়া তখন শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু উনি আমাকে যাওয়ার সময় বলে গেছে আপনি খুব সাবধানে থাকেন, আপনার বিপদ আসতে পারে। তখন আমি বললাম যে আল্লাহ আছে উপরে, আর আপনার হাতটা আমার পিছনে, অর্থাৎ আপনার দোয়া আছে, আমি ভয় করি না, আপনি চলে যান। এরপরে আমি জিকির করতে 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 একটা সময় আমার ব্যবসা বাণিজ্যে আমি বসতাম, আমার মিলে আমি বসতাম, মিলে অনেক কর্মচারী চুরিদারি করে, তো আমাকে ক্যাশে বসাইতো। বসাইলে পরে দেখা গেছে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা লাভ বেশি হতো, তো এরা আমার ক্যাশেই বসাইতো। তা আমার সুযোগ, আল্লাহর কি রহমত, আমি ক্যাশে বসে বসে শুধু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে 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 এক সময় দেখি অনেক দুপুর থেকে একটা আজানের শব্দ আসে। তো আমি কিন্তু দুনিয়াতে আজান দেওয়ার এরকম শব্দ পাই না, আজানটা আমার কানে আসতো, আসলে আমি চুপ হয়ে যেতাম ভাই। প্রথম মনে করতাম যে এটা মনে ভুল শুনতেছি, এরকম 2বার 3বার কয়েকবার শোনার পরে তখন আমার মনে হয়েছে এইটা ভুল না, এটা সত্যি হতে পারে। তখন ওনাকে ফোন দিলাম যে আমার কর্ম করলে যে আমি এই জিনিস শুনতে পেতেছি। তখন বলছে উনি আপনি কারো কাছে বললেন না, আপনি জিকির আবার করতে থাকেন। আবার জিকির করতে 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 কিছুদিন পরে যখন আজান দেয় আমার শরীর ধিম করে ঝাড়ি মারে, এরকম করে ঝাড়ি মারে। তো প্রথম 2-1 দিন হওয়ার পর আমি মনে করছি এটা মনে ভুল। আর কয়েকদিন দেখার পরে ওনাকে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি আমাকে বলতেছে যে আপনি কি চান, আপনার মন কি চায়? তাই আমি বললাম আমার মন চায় মুসলমানদের মতো, মুসলমানরা যে মসজিদে সলাত আদায় করে, হ্যাঁ, সেইভাবে সলাত আদায় করা, মানে নামাজ আদায় করতে আমার মন চায়। তো উনি হাসিয়ে দিল। দেখেন উনি কিন্তু আমাকে জোর করে নাই নামাজ পড়ার জন্য, উনি আমাকে কখনোই জোর করে নাই। দেখেন উনি আমাকে কিভাবে আস্তে আস্তে সঠিক পথে নিয়ে আসতেছে, আল্লাহর দয়া উনি। এরপরে আমাকে বললো যে ঠিক আছে আপনি বাসায় কটার দিকে যান। আমি বললাম যে হিসাব কিতাব করে কোনো সময় 11টা, কোনো সময় 10টা, কোনো সময় 1টা বাজে। বাসায় গিয়ে যদি দেখেন আপনি গোসল টোসল করবেন, খাবেন, অজু করবেন, তারপরে যদি দেখেন বাসায় সময় আসে তাহলে এশার নামাজ আগে অন্যান্য নামাজগুলি ফরজ নামাজগুলি কাজা আদায় করে নেবেন। আর যদি দেখেন সময় নেই তাহলে আগে এশার নামাজ আদায় করবেন। তো এটা শুধু আমার জন্য, এটা আবার কিন্তু অন্য মুসলমানদের জন্য, যেহেতু আমি বিপদে ছিলাম, ইন্দুর করেছিলাম। তো আমি ওনার কথা মতো বাসায় দিয়া অজু করে, গোসল করে, খাবার টাবার খেয়ে অজু করে, তারপরে যখন আমি নামাজে দাঁড়িয়ে, আমি তখন কোরআন তেলাওয়াত তেমন পারতাম না, কিন্তু কয়েকটা সূরা মুখস্থ করছিলাম। তো ওই নামাজ পড়তে গিয়া যখন আমি নামাজে দাঁড়াইলাম, আমি যখন সেজদা দিলাম, যে আমি আমি আপনাদের কিভাবে বুঝাবো, যেমন বাতাস গায়ে লাগে, কাউকে দেখানো যায় না, অনুভব করা যায়। তো আমার এই বিষয়টা আপনারা অনুভব করে নেবেন যে আমি যখন সেজদা দিলাম, অথচ আমি হিন্দু ছিলাম, লক্ষ লক্ষ টাকার মালিক আমরা, সুন্দরী স্ত্রী ছিল আমার, কোনো কিছুর অভাব ছিল, আমি কোনো শান্তি পাইতাম না, অবশ্য অশান্তিতে থাকতাম। কিন্তু যখনই আল্লাহ তাআলাকে সেজদা দিলাম, আমার মাথার ভিতর এত সে শান্তি পাইছি যে ওয়াল্লাহ আল্লাহর কসম আমি আর কোনো কিছুতে এত শান্তি পাই না। তখন আমি চিন্তা করলাম যে আরে এই মুসলমান এই নামাজে এত শান্তি, তাহলে এই মুসলমান আজান দিলে চায়ের দোকানে বসে থাকে, সিগারেট খায়, বিড়ি খায়, পান খায়, এখন তো মুসলমানদের দাওয়াত দেওয়া উচিত। তখন আমি কি করতাম, চায়ের দোকানে গিয়ে গিয়া মুসলমানদের দাওয়াত দিতাম, বিভিন্ন কথা বলতাম। তো মুসলমানরা সন্ত করতো সে কি মুসলমান হয়ে গেলে কিনা। তা আমাকে জিজ্ঞাসা করতো তুমি কি ইসলাম গ্রহণ করছো না করবা। তাই আমি বলতাম যে দেখেন আমি ইসলাম গ্রহণ করি আর না করি, আমি কথাগুলি ভুল বলছি, না ভুল বলাতে। তা আমি কি করতাম, আজান দিলেই আবার গোপনে গোপনে বিভিন্ন মসজিদে চলে যেতাম। এভাবে মুসলমানদের দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একদিন দেখলাম যে আমার সামনে একটা হিন্দু ভদ্রলোকের লাশ নিয়ে যেতেছে। এই লাশটা নিয়ে যাওয়ার পর আমি ভয় পেয়ে গেলাম যে আজকে তো এই অবস্থা আমার হইতে পারতো, কারণ হিন্দু লোকটা তো চিরস্থায়ী জাহান্নামী। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলছে যে সূরা বাকারা 161-162 নম্বর আয়াতে বলছে আল্লাহ, যারা কুফরি করে এবং কুফরি অবস্থায় মারা যায় তাদের উপর স্বয়ং আল্লাহর লানত, ফেরেশতাগণের লানত, সকল মানুষের লানত, এবং তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, তারা আর কোনোদিন বেরোতে পারবে না। তাহলে এই হিন্দু লোকটা তো আর জাহান্নামতে বেরোতে পারবে না। তখন আমি কি করলাম, এই হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করলাম। হিন্দুদের দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে 5-6 জন মুসলমান হইল। 5-6 জন মুসলমান হওয়ার পরে আমার বাসায় একদিন আমার বাবা, আমার মা, আমার ভাইয়েরা আমাকে মারতে চাইতেছে, আমার অত্যাচার করবো, মানে আমার খুব পিঠা পাটা দিব, মানে যেটা শাস্তি দিব আর কি, ফিরানোর জন্য। তা আমার মা খুব বুদ্ধিমতী মেয়ে ছিল, আমার মা বললো তোরা কিছু বলিস না, দেখি তোর বাবা আর আমি মিল্লা ওরে বুঝাই। তখন আমার নিয়ে বসাইছে, বসায় খাটে পেতে বসে বলছে, বাবা রে তুই যে এই কাজগুলি করস, এই যে নামাজ পড়স, এগুলি তো আমাদের ইজ্জত থাকে না। তখন আমি বললাম যে বাবা ঠিক আছে, ইজ্জত থাকে না, যেই সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছে, যেই সৃষ্টিকর্তার হাতে আমাদের জন্ম এবং মৃত্যু, তাকে যদি নমস্কার দেই, যেটা হিন্দুরা আমরা সেজদা বলি, ওরা নমস্কার বলে,
তো এটাই যদি ইজ্জত না থাকে তাহলে বাবা বলো, যে মাটির মূর্তি আমরা নিজেরা বানাই, যে মূর্তি একটা মাছি নাড়াইতে পারে না, সেই মূর্তির সেজদা দিলে কি আমাদের ইজ্জত থাকে? তখন মা বাবা একেবারে চুপ হয়ে গেল, আর কোনো কথা বললো। তারপর সিদ্ধান্ত নিল কি, যে ঠিক আছে, ও কাজকর্ম করে, ও নামাজ পড়ে, ওরা বাধা দিস না, ওটা ওই করুক। এরকম কিছুদিন চলতে থাকলো। এরপরে যখন 7 নম্বর ছেলেটা মুসলমান হলো, তখন এলাকার হিন্দুরা বাসায় থ্রেট দিল আমার অনুপস্থিতিতে। বাবাকে ভয় দেখাইছে, প্রয়োজন ইন্ডিয়া যাবে, এই করবো সেই করবো। তো বাবা ভয় পেয়ে গেল। তা বাবা কি করলো, আমাকে বুদ্ধি আমার ভাইদের সাথে পরামর্শ করে আমাকে বের করে দিবি। এর আগে এরা কি করলো, আমাকে মনে করেন 3 তলার উপরে নিল। 3 তলার উপরে নিয়ে ইচ্ছা মতো মাইর দিল। তো মাইর দেওয়ার পরে মাকে দ্রিন দানুম কিসের আওয়াজ হয়, তো মা এসে দেখে যে সিঁড়ির ভিতর মারতেছে। তখন মা এটা দেখে যখন পড়ে যায়, এমন সময় ওরা ছেড়ে দিছে। কিন্তু তাদের হয়তো ধারণা ছিল আমিও চেঞ্জ হয়ে যাবো, তারপরে আমি হয়তো অসুস্থ থাকবো, বিছানা পড়তে। কিন্তু আল্লাহর রহমতে আমি কোনো অসুস্থই হইনি, এরা যতই মারছে, এবং আমি চেঞ্জ হই না, আমার ইমান আরো বাড়ছে। আমি যখন দাওয়াত দিতাম হিন্দুদের, তখন হিন্দুদের মধ্যে কিছু বুদ্ধিজীবী লোক আছে যারা আমার শত্রুতামি করতো, কিছুই করতে পারতো না, পিছন থেকে করতো, পেপারে দিত আমার নাম, বিভিন্ন মিথ্যা কথা লাগতো। তখন গোয়েন্দারা যাচাই বাছাই করে কিছুই পায় না। পরে একবার আমাদেরকে ডাকাইলো কালীবাজার মার্কাজ মসজিদে, আপনি একটু আসে। যাওয়ার পরে আমি দেখি ওনারা পুলিশের লোক। তো আমি একটু ভয় পাইছিলাম। তা আমার তো আল্লাহর প্রতি ইমান আছে, যাই ওরা কি করবো। পর বললো যে আপনি যে দাওয়াত দেন, সে দাওয়াতের বই দেন। তারপরে আমি বই দিলাম। আমার বইটা পড়ার পরে 2 দিন না 3 দিন পর আমাকে আবার টাকাইছে, আপনি একটু আসেন। গেলাম। পরে বলছে যে না, আলহামদুলিল্লাহ, আপনার এই বইয়ে তো কোনো জঙ্গি কথা নাই, আপনি সুন্দর কথা লাগছে, আপনি দাওয়াত দেন। তাই আমি বললাম যে স্যার, মনে কিছু করে না, একটা কথা বলবেন, যে এই আমাকে কেন আপনি এটা করলেন? কয় ভাই, এটা তো আমাদের কিছু পুলিশ সুপার থেকে আমাদের আদেশ দেওয়া হয়েছে, এটা আপনাদের এলাকার হিন্দুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে জানাইছে আপনার বিরুদ্ধে, তো এই জন্য আমরা যাচাই করছি, আসলে আপনার কোনো দোষ পাই না। এর একটা ঘটনা। একটা ঘটনা হলো, হিন্দুরা কি করলো, শেষ পর্যন্ত না পারে আওয়ামী লীগের নেতার কাছে গেল। সেই আওয়ামী লীগের মীর সোহেল, বর্তমানে বাংলাদেশে নাই, এই মীর সোহেল আলীর কাছে গেল, যে সে হিন্দুদের জোর করে করে মুসলমান বানা। তো মীর সোহেল আলী তো খুব বুদ্ধিমান লোক, সে খবর নিয়ে দেখলো যে না, আমি আসলে জোর করে মুসলমান বানা। তো মীর সোহেল আলী বলল যে দেখেন, আপনারা যদি এমন কোন প্রুফ দেখাইতে পারেন যে আব্দুর রহমান যে রণজিৎ ছিল, বর্তমানে আব্দুর রহমান যদি কাউকে টাকা দিয়ে বা জোর করে মুসলমান বানায়, তাহলে আপনি যদি প্রমাণ দেখাইতে পারেন, তার আমরা যথেষ্ট পরিমাণ বিচার কর। কিন্তু তারা কোনো প্রমাণ দেখাইতে পারে নাই। আমি পরে এই খবরটা আমার কাছে আসছে, তারা আওয়ামী লীগের নেতা আমাকে আর ডাকায়নি। আর বিএনপির এক নেতার কাছে বিচার দিছে, উনি আমাকে ডাকাইছে। আমি জানি না উনি পয়সা খাইছে কিনা, আমার গেছে এই আব্দুর রহমান না, প্রথম যে তোমার নাম কি, আমি বললাম আব্দুর রহমান। আমি যখন বলছি তোমার নাম কি, আব্দুর রহমান, হ্যাঁ আব্দুর রহমান, ইসলাম কি তলোয়ার দিয়ে আইছে? আমি না কাকা, ইসলাম তো তলোয়ার দিয়ে আসে না। তাই তুমি মানুষকে কিভাবে দাওয়াত দাও? আমি বললাম যে কাকা, আমি মানুষকে গিয়ে গিয়ে বুঝাই, বিভিন্ন বই দেই, বই দিলে মানুষ গালাগালি করে। তখন তুমি কি করো? কিভাবে গেলা? আমি ফোনও গালাগালি করে। কি করো? তখন আমি যে আল্লাহ রাসূল যা করছে তাই করি। কি করো? আমি 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি যে আল্লাহ, তারা তো বুঝে না, তারা তো অবুঝ, তাদের ভিতরে ওই বুঝটা নাই, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও, তাদেরকে তুমি জান্নাতের পথে নিয়ে আস। তখন ওই বিএনপির লোকটা আমারে 2 রাকাত জড়াইয়া ধরলো, কই বাইরে আমি বুঝতে পারি নাই, বা ভাতিজা আমি বুঝতে পারি নাই, তুই এখন থেকে আমার ঘরেও দাওয়াত দিতে পারবি, তুই আমি ডাকলে বা আমি অমুক জায়গায় যাই, তুই আমার সাথে যাইতে পারবি, তুই কোনো সমস্যা নাই, টাকাটুকু লাগলো আমার কাছে কবি। কিন্তু আমি কোনো টাকাটা ওনার কাছে নেই, কি লিগে? আমি তো, আমার দাওয়াত দিতে টাকা লাগে না। আমি, আল্লাহ তাআলা আমার জবান দিছে, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিছে, আল্লাহর তো এই সম্পদ আমি কাজে লাগানোর চেষ্টা করি। আমি কেন টাকা দিব মানুষকে? টাকা দিয়ে তো খ্রিস্টানরা মানুষ খ্রিস্টান বানায়, হ্যাঁ, হিন্দুরা হয়তো হিন্দু বানাতে পারে, কিন্তু মুসলমান কখনো আমি দেখি নাই। মুসলমান কখনোই টাকা দেয় না, আমরাও টাকা দিয়ে করি না। আমি আল্লাহর দিন পৌঁছাই, আল্লাহর দিন পেয়ে যে হেদায়েত পায় আলহামদুলিল্লাহ, আর না পাইলে কিচ্ছু করার না। ইসলাম গ্রহণ করার পর আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। ওই মামলার সময় আমি ছিলাম, মানে মানসিকভাবে দুর্বল ছিলাম। তা আমি কি করলাম, যে আমার ফ্যামিলি আমাকে হাত বাড়াই দিল। ষড়যন্ত্র একটা মামলা হয়েছে। তারা কি করলো, আমাকে মামলাটা শেষ করে আমাকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে আমার দিল তো আল্লাহর দিকে, আমি নামাজ পড়তে পারি না, আটকানোর মতন, তাদের সামনে নামাজ পড়লে তার হবে না, বিপদে পড়বো। তো তারা কি করলো, তারা লোকরাত মন্দিরে যায়, আমি সেখানে যাই। তারা ঘুরে হাত করে আমি ঘুরি, কিন্তু আমার মনও দিকে চাই, তারা এভাবে ঘুরতে চাই, আমি এভাবে ঘুরি। তা আমার স্ত্রীও সাথে ছিল, তো এইভাবে থাকি, কিন্তু মন সবসময় আমার খারাপ থাকে, অসুস্থ হয়ে দিকে। তখন রাত্রে আমার এলইডি টিভি ছিল, যেহেতু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভালো, প্রত্যেক বেরই থাকতো। তা আমি ডাক্তার জাকির নাইকের লেকচার শুনতাম। তো ডাক্তার জাকির নাইকের লেকচার শুনে রাত্র 4টা পর্যন্ত শুনতাম। যখন আজান দিত, তখন ডাক্তার জাকির নাইকের লেকচারটা বন্ধ করে আমি আবার সালাত আদায় করতাম। কিন্তু আমার বউ বাসায় বলতো না যে আবার ওরে মারতে পার। এই ডাক্তার জাকিরের লেকচার শোনার পর ইমান এত মজবুত হইছে, আমি এরপর আবার বাসার থেকে বাইরে গেছি, আমাকে আটকাইতে পারে না।
এরপরে আমি কি করলাম, ওই যে ডাক্তার জাকির নায়েক যে লেকচারে তো কি কি উত্তরগুলি দিত, এই অমুসলিমদের আমি এভাবে গিয়ে 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 দাওয়াত দিতাম। আসলে আমার এই দাওয়াতের পিছনে যদি পরবর্তীতে কেউ কারো অবদান থাকে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, একমাত্র ডাক্তার জাকির নায়েকের অবদান। ওনার এই কথা শুনে আমি অমুসলিমদের দাওয়াত স্প্রে পাইছি। আমি ডাক্তার জাকির নায়েকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে আরো দীর্ঘ নেকায়াত দান করে, ওনার দ্বারা বেশি বেশি দিনের কাজ করা হয়। ডাক্তার জাকির নায়েক সহ আমাদের সকল মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যু দান করে, আল্লাহুম্মা। যখন দেখলে হিন্দু ছেলেরা মুসলমান হয় হইতেছে একের পর এক, তখন তারা সবাই মিলে আমাকে যখন ক্রিমিনালি করে আমার বাসা থেকে বাবার দিয়ে বাইর করে দিল, তখন আমি একটা মসজিদে উঠলাম। তখন ওই বাবার যাওয়ার সময় বলে গেলাম যে বাবা, আমি তো আগে গোপনে গোপনে দাওয়াত দিতাম, গোপনে গোপনে আসো, এখন সরাসরি ঘুমু, আর সরাসরি নামাজ কয় তোমার যা মন চায় তা করো, আমার সাথে কোনো কথা বলবে না। যাই হোক, বইলে আসলাম। বইলে আসার পরে কাপড় চোপড় সব রেখে দিল। এরপরে রেখে দেওয়ার পরে আমি এতে চিন্তিত হই না, রিজিকের মালিক আল্লাহ। তারপরে একটা মসজিদে উঠলাম। মসজিদে উঠার পরে ওখানে থেকে থেকে নামাজ পড়ি, কোরআন শিখি। তারপরে আমি মনে করি দাওয়াত দিই, হিন্দুদের দাওয়াত দিতে অনেক হিন্দুরাই আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে এবং হইতেছে। তবে আমি সংখ্যা বলতে পারবো না, আমি সংখ্যা গুনি না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিম আছে যারা জাহান্নামের রাস্তায় দৌড়িতেছে। 2-4 জন দাওয়াত দিয়ে যদি বলি এরা মুসলমান হয়েছে, এইসব রিয়া বা অহংকার যেন আমাদের ভিতর না আসে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করুন। তাদের ধারণা ছিল যে মুসলমান হলে তো ভিক্ষা করে খাবে। না, আমি এখন পর্যন্ত ভিক্ষা করে খাইনি। আল্লাহ আমাকে খুব ভালোভাবে চালাইতেছে এবং খুব ভালোভাবে চলতেছে। তো যারা বিভিন্ন ধর্মে আছে, ভুল পথে আছে, তাদেরকে আমি বলবো না যে তাদের ধর্মকে আমি কোনো গালি দিতে রাজি নেই, কিন্তু তাদেরকে বলবো এইটাই যে আপনারা একটু অনুসন্ধান করেন, যাচাই করে, অন্ধ অনুসরণ করে না, যাচাই করেন। যেমন ধরেন আমি যখন হিন্দু ছিলাম তখন আমার এক স্যার ছিল, ওনার নাম ছিল খোকন বাওয়াল। তো উনি হরে কৃষ্ণ নাম জপ করে, তখন আমিও করতাম। তো আমাকে বললো, বাবারে তোমার এই হাতটা কে বানাইছে? আমি বললাম ভগবান বানাইছে। তখন যেহেতু হিন্দু ছিল, তোমার শরীরটা কে বানাইছে? ভগবান বানাইছে। তোমার চোখ কে বানাইছে? ভগবান বানাইছে। তাই তোমার কিছু আছে যেন আমার তো কিছু নেই, তাহলে তুমিও ভগবান, আমিও ভগবান, ভগবানও ভগবান। দেখেন কি যুক্তি দিছে। তাহলে এই যুক্তির কারণে সাধারণ মুসলমান যাদের জ্ঞান নাই তারাও ভুল করবে। আসলে কথা হলো কি, যে আমরা সবাই যদি ভগবান হই, তাহলে ভগবানের তো পূজার করার দরকার নাই, সবাই তো ভগবান। এখানেই আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছে, সূরা ইউসুফ, সূরা ইউনুস আয়াত নম্বর 100 বলছে, যারা বিবেক বুদ্ধি খাটায় না আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না। তাহলে আমাদের বিবেক খাটাতে হবে আমরা যে ধর্মে আছি। যেমন মাটির মূর্তির পূজা। আমার বোনের নাম কনিকা, আমার বোনকে বলছিলাম, দিদি একটা মাটির ছাগল যদি বানায় বাঘের সামনে দেওয়া হয় তাহলে বাঘ কি খাবে? কয় না, মাটির ছাগল তো বাঘে খাবে না, এটা তো মাটির তৈরি। তাহলে বনের পশু, তার কোনো জ্ঞান নাই, সে বুঝলো মাটির তৈরি। তুমি তো সৃষ্টির সেরা জীব, তাহলে তুমি কেন মানুষে মাটির মূর্তি বানাইয়া দেয়, এটা তুমি পূজা করো যে মাছি নাড়াইতে পারে না? তখন আমার বোন চুপ হয়ে গেল এবং বললো যে ভাই, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমাকে পালন করতে হবে। তার মানে তারা বিবেক খাটায় না, জন্মসূত্রে যেটা পাইছে। তো এই জন্মসূত্র পাইলে হইব না। তারপরে আমাদের হিন্দু ধর্মের জন্মান্তরবাদ বলতে একটা কথা আছে, যেগুলি বিবেক খাটানো কথা। যে মনে করে যে মানুষ জীবাত্মা, ভগবান, তারা সৃষ্টিকর্তাকে ভগবান বলে পরমাত্মা। যদি মানুষ বারবার 84 লক্ষবার জন্মগ্রহণ করবে, যদি সে ভালো কাজ, সে কুকুর হবে, বিড়াল হবে, গরু হবে, ছাগল হবে, বিভিন্ন জানোয়ার, মানুষ, বিভিন্ন কিছু মানুষ জন্ম হারাইলে পরে, আবার যদি সে মানুষ জন্ম পাওয়ার পর ভালো কাজ করে, তার এই জীবাত্মাটা পরমাত্মার সাথে মিলে যাবে। নাউজুবিল্লাহ। এটা আপনাদের হিন্দুদেরকে বলছি, আপনি একটু চিন্তা করবেন। ধরেন আপনার বাবা মারা গেল, 10 বছর পরে আপনি বাজারে একটা গরু কিনতে গেলেন, আপনি কি শিওর হইতে পারবেন যে আপনার বাবা গরু? যদি জন্মান্তর যদি হয় যে বাবা গরু হবে, ছাগল হবে, তাহলে আপনার এইভাবে তো আপনার বাবা হইতে পারে। অতএব কারণে এরকম ভাবে যদি জন্মান্তর হইতে থাকে, তাহলে পাপ বাড়তে থাকবে, কমবে না। অতএব কারণে এইটা একেবারে নিতান্ত একটা ভুল কথা যে জন্মান্তরবাদ নাই। সৃষ্টিকর্তা পরকালে তার শাস্তি দেবে। জন্মান্তর যদি বুঝায়, তো পরকালে তার আবার আল্লাহ তাআলা তাকে জীবিত পাবে। তারপর দেখেন, আপনি মনে করলেন যে মানুষ ময়রা, গরু, ছাগল, বেড়া, পশু পাখি, বিভিন্ন মশা হবে, একই দিনে কোটি 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 মশা জন্মগ্রহণ করে। তাতে মানুষ তো একটা থাকারও কথা না, মানুষ তো সব শেষ হয়ে যাওয়ার কথা। অথচ মানুষ দিন দিন বাড়তেছে। অতএব এই জন্মান্তরবাদ বাতিল। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই বিষয়গুলি নিয়ে চিন্তা করেন। দুনিয়াতে হিন্দুরা সংখ্যায় বেশি, বৌদ্ধরা সংখ্যায় বেশি, হ্যাঁ অমুকের সংখ্যায় বেশি, এই দিয়ে পরকালে চলবে না, এই দিয়ে কোনো চলবে না। সৃষ্টিকর্তা দেখবে যে আপনি সত্যি পথে আসছেন কিনা। যেমন ধরেন এক সময় হিন্দুরা কি বেদ, গীতা, রামায়ণ, এটা হিন্দুর অনুসরণ, হিন্দুদের জন্য। বাইবেল খ্রিস্টানদের জন্য, ত্রিপিটক বৌদ্ধদের জন্য। অথচ কোরআন কার জন্য? অনেকের প্রশ্ন করলে বলে যে এটা মুসলমানের জন্য। না, অসম্ভব কথা। আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছে,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ এই কোরআন পৃথিবীতে পাঠিয়েছি সকল মানুষের কল্যাণের জন্য, সকল মানুষের হেদায়েতের জন্য, সকল মানুষের পরকালের মুক্তির জন্য, সকল মানুষ সিরাতাল মুস্তাকিমের জন্য, সকল মানুষের দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য। এই কোরআন একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা, এবং যেটা সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে। আপনি যে এই জায়গাটাকে ইসলাম গ্রহণ করতে গিয়ে দেখা গেছে যে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে আপনি উঠে আসছেন, আপনার একটা পারিবারিক জীবন ছিল, আপনার বাচ্চা ছিল, সেই জীবনগুলোকে বিসর্জন দিতে হয়েছে। কেন এই বিসর্জন দিয়ে আপনি এই পথে, ইসলামের পথে আসলেন? আলহামদুলিল্লাহ, আমি এই ইসলাম গ্রহণ করতে গিয়ে তখন তো আমি পুরোপুরি মুসলমান হইনি, কিন্তু আমি ইসলাম সবেমাত্র গ্রহণ করতেছি। তখন আমার সম্পত্তির প্রতি লোভ ছিল, আমার স্ত্রী, আমার সন্তান। তো দেখেন, আমাদের সম্পদ অনেক জায়গায় আছে, চাঁদপুরে আছে, ঢাকা চাঁদপুরে পদ্মাগাড়ি চলে, তারপরে নেত্রকোনা চালের ফ্যাক্টরি আছে, নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে ডালের ফ্যাক্টরি আছে, তারপরে আপনি কি বলে শিবু মার্কেট নামাপাড়া ফ্যাক্টরি আছে, ফতুল্লা স্টেশন ফ্যাক্টরি আছে, বিভিন্ন জায়গায় মুন্সিগঞ্জে ডাইবটিতে ফ্যাক্টরি আছে, আমার কমলাঘাটে জায়গা আছে দেখছি না। তো অনেক সম্পদ। তো বিষয়টা হচ্ছে কি যে তারপরে আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া, সে সোনালী ব্যাংকের একটা নাম্বার 1 অফিসার, অনেক টাকা স্যালারি পায়। এতে আমার এই ইসলাম গ্রহণ করার কারণে আমি এগুলি আমাকে বিসর্জন দিতে হয়েছে। তখন আমার খুব কষ্ট হইতো, কিন্তু পরে যখন বুঝলাম যে এগুলি কিচ্ছুই না, তুচ্ছ, নাথিং এলস, ইসলামের কাছে নাথিং এলস। কারণ যে হেদায়েত পাইলো, ইমান পাইলো, ইসলাম পাইলো, তার কাছে এগুলি কিছুই না। তো আমাকে আল্লাহ তাআলা, ওই যে আল্লাহ তাআলা কোরআনে রাসূলের একটা হাদিস আছে, হাদিসে কুদসির ভিতরে, যে আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য অবসর সময় বের করো এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব আর তোমাদের অভাবগুলি দূর করে দেব। আর যদি তা না করো, তাহলে তোমাদেরকে দুনিয়াতে ব্যস্ততা ভরে দিব আর তোমাদের দারিদ্রতা দূর করবো না। এই হাদিসটা একেবারেই 100% সত্য, নিঃসন্দেহ সত্য, কোনো সন্দেহ করা যাবে না। আমি এত টাকার ভিতরে থাকছি, সম্পত্তির ভিতরে, আমার স্ত্রী ইন্ডিয়ান নায়িকার চেয়েও সুন্দর, লম্বা চূড়া, সে অনেক এত সুন্দর। আমি হিন্দু থাকা অবস্থায় প্রায় 1.5 বছর ঘুরে ওরে বিয়ে করছি। এত কিরকম সুন্দর হলে এর পিছনে ঘুরতে পারি। তো দেখেন, এই মেয়েটাকে আমি বাদ দিয়া এই ইসলামে যে শান্তি পেয়েছি, এ থেকে ভুলে যাওয়ার মতো অবস্থা আছে। কিন্তু ভুলি নাই, কারণ কি, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে আমি দাওয়াত দিই। যেমন আমার স্ত্রী, সে যখন আমার সাথে ইসলাম গ্রহণ করে আমার আচরণগুলি দেখার পরে সে ইসলামের প্রতি আস্তে আস্তে দুর্বল হইতেছিল। সে ইসলামিক বই পড়তেছিল, এবং তাকে যখন আমাকে বাসা থেকে বের করে দেয়, সেও চলে যায়। কিন্তু সে আজও পর্যন্ত কোনো বিয়ে করে, কারণ সে জানে ইসলাম সত্য। সে পারতেছে না তার মার জন্য, পারতেছে না তার সমাজের জন্য, কিন্তু তার ভিতরে ওই হেদায়েতটা পুরোপুরি আসতেছে না, তাকে আরো দাওয়াত দিতে হবে। এই যে অবস্থা। তো সম্পদ আমাদের অনেক আছে, কিন্তু সম্পদের প্রতি আগে লোভ লালসা ছিল, এখন আমার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার যে অসুস্থতা ছিল, বা আপনার যে অসুস্থতার মাধ্যমে আপনি একটা সময়ে ঈশ্বর বা ভগবান, তার কাছে দোয়া করলেন, তো এইটাকে কি আপনি নিয়ামক বলবেন, বা এটাকে কি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ উপাদান বলবেন, যেটার মাধ্যমে আপনি আল্লাহকে খুঁজে পাইলেন? যে আলহামদুলিল্লাহ, আমি যখন হিন্দু ছিলাম তখন আমি এই রূপগুলোকে আযাব মনে করতাম, শাস্তি মনে করতাম, আর তখন ওই বিভিন্ন দেবদেবীর কাছে প্রার্থনা করতাম। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পর জানলাম যে না, বিভিন্ন অসুস্থতাগুলি আল্লাহরই দেওয়া নেয়ামত। এর মাধ্যমে আল্লাহ অনেক উপকারিতা আছে। যেমন আল্লাহ আমাকে এর মধ্যে, আমি এই অসুস্থ হওয়ার পর আমি কি করছি, আমি এই অনুসন্ধান করছি, চেষ্টা করছি, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দিস। এটা অবশ্যই একটা নিয়ামত, আল্লাহ দেওয়া নাম। অসুস্থ আল্লাহর একটা নিয়ামত। তারপর যেখানে মনে করেন আমি এর কারণে আল্লাহর হেদায়েত পেয়েছি, অবশ্যই এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, নিঃসন্দেহে আল্লাহ তাআলার একটা নিয়ামত। যারা ইসলামের এই যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে দেখা যায় যে দুদুল্যমানতার মধ্যে থাকে, যে করব কি করব না, মানে সত্য বুঝতেছে, বোঝার পরে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আসলে এই একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন, যারা অনেকে আছে যে ইসলাম বুঝে, যে চিন্তা করে আমি সামাজিক কারণে আসতে পারতেছি না, করবো কি করব না। এই বিষয়টা হচ্ছে, আপনার সব ধর্মের মানুষই কিন্তু স্বর্গে বা ব্যস্তে যেতে চায়, স্বর্গে বা ব্যস্তে যেতে চায়। তো অন্যান্য ধর্মে তারা স্বর্গ বলে, মুসলমানরা ব্যস্ত বলে, জিনিস একই জিনিস। তো যদি কোনো মানুষ তার ধর্মটাকে সে সুন্দরভাবে যাচাই করে এবং পাশাপাশি সে ইসলাম ধর্মটাকে পড়ে, আমি শিওর যদি আল্লাহ তার কপালে হেদায়েত লিখে থাকে, সে ওই দুদুল্যমান অবস্থা তার কেটে যাবে, নিশ্চিত তার কেটে যাবে। সে সব ছেড়ে দিয়ে ইসলাম চলে আসবে, কারণ তাকে শুধু খালি পড়তে হবে। এইগুলো তার কাছ থেকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। কারণ আল্লাহ তাআলা এই কোরআনে, যেহেতু কোরআন সব মানুষের গ্রন্থ, শুধু মুসলমান না, আল্লাহ তো বলছে এই কোরআন আমি সকলের জন্য পাঠিয়েছি।
এই কোরআনে আল্লাহ একেবারে প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে, প্রথম যে আয়াতটা, যে হিন্দুরা বলে কিতাব কিন্তু মন্ত্র, আমরা বলি আয়াত, আয়াতকে মন্ত্র বলে, আল্লাহর আয়াত, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর হাদিস। এই আল্লাহর কথা যে তোমরা পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এখানে পড়ো না হে মুসলমানরা পড়ো, আল্লাহ বলছে তোমরা পড়ো, তুমি পড়ো। তাহলে আমাদের সবাই পড়তে হবে। যদি হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান তাদের ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মটাকে একটু পরে বুঝে, অবশ্যই তাদের এই দুর্দুল্যমান অবস্থা যে আসবো কি আসবো না, ধ্বংসম্পদ এগুলি কেটে যাবে এবং তাদের পড়া উচিত। ওই যে অনেকে মনে করে এই গীতা আমি গীতাই পড়বো, কোরআন ধরবো না, আবার অনেকে মনে কোরআন আমার, কোরআনের উপর গীতা পড়বো না। সবগুলি পড়ো, পড়া যাচাই করতে হবে, যাচাই করার পরে হেদায়েত পেয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আল্লাহ বলছে যারা বিবেক বুদ্ধি খাটা আমি তাদেরকে হেদায়েত দিই, যারা বিবেক বুদ্ধি খাটা না আমি তাদেরকে হেদায়েত দিই। আপনি এই যাবৎকালে কি পরিমাণ আপনার হচ্ছে গিয়ে নন মুসলিম আপনার হাতে আল্লাহ কবুল করছে? এখন তো আমার সংখ্যাটা মনে নাই। যখন আমি প্রথম ইসলাম গ্রহণ করছিলাম তখন আমি বলছিলাম প্রায় 100 জনের কম বেশি হবে। এখন তো সংখ্যাটা হয়তো আরো বাড়ছে, কিন্তু আমি এখন গণি না, কারণ গণলে রিয়া হয়ে যায়, মানুষ প্রশংসা করে সামনাসামনি, এত করে যদি মানে শিরক বা রিয়া হয়ে যায় তাহলে ক্ষতি দিতে পারে। কাজ তো করি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য। তো আমাদের আসলে কে কতজন মুসলমান এর বিষয় হলো যে আরো হাজার হাজার মানুষ অমুসলিম আছে যারা নাকি জাহান্নামের রাস্তা থেকে দৌড়িতেছে, তাদেরকে আমাদের দাওয়াত দেওয়া উচিত। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মাইদা আয়াত নম্বর সম্ভবত 66, যে হে মুহাম্মদ তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, যে আয়াত নাজিল করেছে, তুমি তা মানুষের কাছে পৌঁছাও। হ্যাঁ, আমি তোমাকে মানুষের থেকে রক্ষা করবো। তাহলে আমাদের দায়িত্ব মানুষের, তাদের কাছে, অমুসলিমদের কাছে সেটা পৌঁছানো। প্রতিটা মুসলমানের যে পরিমাণ জানি সে পরিমাণ তাদের কাছে পৌঁছাতে হবে। চায়ের দোকানে, মন্দিরে, হ্যাঁ, রিক্সায়, বিমানে, সব জায়গায় শুধু পরকালের কথা মানুষকে স্মরণ করিয়ে দেয়। এটাই মুসলমানের কাজ। কারণ মুসলমান আসলে যারা প্রকৃত মুসলমান তারা সব জাতির মানুষেরই ভালো চায়, কিন্তু বিধর্মীরা মানুষদের ভুল বুঝে। মানে মুসলমানরা, আমি মনে করি যারাই পরকালের কথা মনে করিয়ে দেয় তারাই তার পরম বন্ধু। কিন্তু আমি তার সাথে চা খাইলাম, আড্ডা দিলাম, পান খাইলাম, টাকা খরচ করলাম, কিন্তু তাকে দাওয়াত দিলাম না, পরকালের মনে করাইলাম না, সে বন্ধু হইতে পারি না। আমরা বন্ধু হইতে গেলে, একটা মানুষের শুভাকাঙ্ক্ষী হইতে গেলে অবশ্যই তাকে পরকালের দাওয়াত দিতে হবে, আর সেটা হতে হবে সঠিক পন্থায়, সঠিক পথে। এখন এই সঠিক পথ কোনটা? সেটা কি ইসলাম, না সেটা কি বৌদ্ধ, না সেটা খ্রিস্টান, নাকি সেটা ইহুদি? এইটা আমাদেরকে আগে যাচাই করে বুঝতে হবে। যেমন একটা মুসলমান যদি বলে, অনেক হিন্দু না, যা আমি তো হিন্দু ছিলাম, আমি তো যাচাই করছি, তা আমি দেখছি সঠিক পথ একমাত্র ইসলাম, এরপরে আর কোনো পথ নাই। যদি কোনো হিন্দু প্রমাণ করতে পারে যে এই ধর্মটা সত্য, যদি সে ওরকম দলিল দিতে পারে এবং সে যদি প্রমাণ করতে সৃষ্টিকর্তার দিন, তাহলে তার সাথে কথা হবে। এছাড়া আমি তো কম খারাপ ছিলাম না, অনেক মুসলমানদের দেখতে পারতাম না, আমি তো যাচাই করছি, আমি দেখছি কোনটা ওহি, কোনটা আল্লাহর তরফ থেকে আসছে। আপনার কাছে কি মনে হয় যে আপনি অমুসলিম থাকাকালীন সময় মুসলিমরা প্রচলিত ভাবে আপনাকে যেভাবে দাওয়াত দেওয়া উচিত ছিল সেভাবে দাওয়াত দেয়নি, এটা মুসলমানদের একটা বড় ব্যর্থতা? এই বিষয়টা কি আপনার মানে পীড়া দেয় কিনা? হ্যাঁ, এটা অনেক পীড়া দেয়। যে কেন পীড়া দেয়, যে আমার মা হিন্দু অবস্থা মারা গেছে, এখনো আমি আমার আশেপাশে যত মুসলমান আছে এদেরকে বলি যে দেখেন, টাকা যদি খরচ হয় আমি দিব, আপনারা তো এলাকার স্থানীয় লোক, আপনারা শুধু আমার বাবার কাছে গিয়া সম্পর্ক তৈরি করে বাবাকে একটু দাওয়াত দেন, অন্যভাবে দাওয়াত দেন, ডাইরেক্ট দাওয়াত দিয়ে না, তারা কেউ যায় না। আমার এলাকায় অনেকগুলি মসজিদ আছে, ইমামরা অনেক বড় বড় বক্তব্য দেয়, কিন্তু তারা হিন্দুদের দাওয়াত দেয় না। এখন যে আমরা মুসলমানরা মেরে ফেওয়ার বাউইছি, এটা আসলে আমাদের কর্মফল, এটা আমাদের কর্মফল। আমরা এই হিন্দুরা জাহান্নামে, আজকে যদি মুসলমানরা এরকম ভাবে সুন্দর করে দাওয়াত দিত, আজকে আমার মা জাহান্নামে যাইতো না, আমার দাদা জাহান্নামে যাইতো না, আমার দাদি জাহান্নামে যাইতো না, আর হয়তো বা আল্লাহ হেদায়েত দিত, আল্লাহ সবাই যে যাবে তার না, হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু মুসলমানদের উচিত ছিল এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া। আজকে আমরা এই দাওয়াতের কাজ করতেছি, মুসলিমরা, হ্যাঁ অনেক মুসলমানরা করে, তবে সংখ্যায় অল্প সংখ্যক মুসলমান দাওয়াতের কাজ করে। তাই আমার মতে যারা বিজ্ঞ আলেম তাদের উচিত প্রতিটা বিধর্মীদের দাওয়াত দেওয়া, আমি মনে করি খুব হেকমতের সহিত। কারণ আমি দেখছি কালীর বাজারে প্রচুর হিন্দু, আমি যখন হিন্দুদের দাওয়াত দিতে যাই তখন তারা খুশি হয় যে ভাই আপনারা এত সুন্দর করে দাওয়াত দেন, অথচ এই যে মসজিদে মসজিদে যারা থাকে চিল্লা দেয়, তারা হিন্দু দাওয়াত দিস না। আমি না, এটাই ইসলামের নিয়ম না। ইসলাম বলে মুসলমান সবার কাছে, তাবলিগুলো অমুসলিমদের ইসলাম পোষা। আজকে দেখেন, আমিও তো জাহান্নামের আগুনে যাইতে পারা, যদি আল্লাহ আমার দয়া করে হেদায়েত না দিত, আমি যদি মাহফিল টাফিল না শুনতাম। তো এই জন্য হিন্দুদের বৌদ্ধদের ধরে ধরে দাওয়াত দেওয়া, মনে করি কাছে গিয়া নিজের পকেটে টাকা খরচ করে দাওয়াত দেওয়া উচিত। এবং এটার সুফলটা আবার দুনিয়া তো মুসলমানরা ভোগ করতো, আখেরা তো ভোগ করবে। হিন্দুরা তো মুসলমানদের জান্নাতে যাবে, এটা অবশ্যই একটা চরম ব্যর্থতা। এবং মুসলমানরা এখন অলস হয়ে গেছে, আগে যেভাবে দাওয়াত দিত এইভাবে দাওয়াত দেন। মুসলমানরা যেমন আপনার সূরা
আল ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন সামান্য ভোগের সামগ্রী, ধোঁকা ছাড়া কিছুই না। তাহলে এই কথাতে বোঝা যায় মুসলমানের জিন্দিগি হবে টুকটাক, আখিরাত হবে ঠিকঠাক। তাহলে মুসলমান কি করবে? আমল করবে এবং এই আমল অন্যের কাছে পৌঁছাবে, দাওয়াত দিবে। কিন্তু মুসলমান কি করতেছে? অধিকাংশ মুসলমান এখন বাড়ি গাড়ি নারী নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত। এটা তো মুসলমানের হইতে পারে না। হ্যাঁ, সম্পদ আপনি কামান, যদি আল্লাহ দেয় বৈধভাবে দায়ের করেন, কিন্তু আপনার মূল টার্গেট হচ্ছে দিন, এবং এটাই প্রধান কাজ, সাথে সাথে সম্পদ। এতে মুসলমান অলস হয়ে গেছে। আমি সকল মুসলমানদের বলবো যে এখনো সময় আছে, আপনার দাওয়াতের কাজ বাড়ান। দাওয়াত থাকবে তো দিন থাকবে, দাওয়াত না থাকলে দিন নষ্ট হয়ে যাবে, মানুষ দুশৃঙ্খল হয়ে যাবে, মুসলমান বা মুসলিম হয়ে যাবে। আমি তাই বলতেছি না যে খালি হিন্দুকে দাওয়াত দেন, মুসলমানদেরকেও দাওয়াত দিতে হবে, তবে বেশি বেশি অমুসলিমদেরকে দাওয়াত দিতে। যদি অমুসলিমদেরকে ইসলাম বোঝানো হয়, তারা যদি ইসলাম গ্রহণ না করে, তারা যদি বুঝতে পারে ইসলাম সত্য, তারা ইসলামের আর কোনো ক্ষতি করবে না। আমাদের এই ব্যর্থতা আছে, আমরা তাদের কাছে ইসলাম ওইভাবে পৌঁছাইতে পারি। আসলে প্রতিটা মানুষের এই বিবেকটা খাটানো দরকার যে আমি যে মূর্তির সামনে সেজদা দিই, বা যীশু খ্রিস্টের মূর্তির সামনে সেজদা দিই, বা বৌদ্ধের মূর্তির সামনে সেজদা দিই, আমরা কেন দেই? যে আমরা পরকালে মুক্তির জন্য। কিন্তু আমরা আসলে কেউ কি যাচাই করে দেখছি যে এইভাবে কি আমরা পরকালে মুক্তি পাবো বা জান্নাতে বা স্বর্গে যাব? আমাদের এই কাঙ্ক্ষিত লোকে পৌঁছতে হলে আমাদের যাচাই করতে হবে, অন্ধ অনুসরণ করা যাবে না। আমাদের অবশ্যই যাচাই করা উচিত, আমাদের যাচাই করা উচিত। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেই মূর্তিকে সেজদা দেই বা যে যাকে সেজদা দিই, সে তো একটা মাছিও তাড়াতে পারে না। তারপর যদি কোনো একটা জোরে একটা তুফান আসলে পড়ে গেল, বা একটা কুকুরে এসে প্রস্রাব করে দিল, সে তো কিছুই করতে পারে না। যেমন আমার মিলে আমি দেখছি বাবা, এই কি বলে এটা, মিলের ভিতরে দেখছি যে আপনার ব্যবসা যারা করে, পূজাটার নাম ভুলে গেছি আমি, বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মার মূর্তি এনে রাখছে, এটা থুইয়া গেছে, বাবা সবাই গেছে কাজ করতে, মানে বিভিন্ন কিছু জোগাড় করতে, এখানে কুকুরে প্রস্রাব করে দিচ্ছে, কিন্তু কিছু মূর্তি তো কিছু করতে পারে না। তো আমি যার পূজা করি, তার ক্ষমতাটা কতটুকু, সে আমাকে জান্নাতে বা স্বর্গে নিতে পারবে কিনা, এটা তো প্রতিটা মানুষের যাচাই করা উচিত। এখানে আমি কোনো ধর্ম কটাক্ষ করার জন্য বলতেছি না, বলতেছি যে আমি আপনি যেই হন, আমরা যেই হই, আমরা যে পরকালে মুক্তি পাবো, আমরা যেই পথে যেই পথটা অনুসরণ করছি, সেই পথটা সঠিক কিনা, এটা যাচাই করলেই মানুষ সঠিকটা বুঝে যাবে ইনশাল্লাহ। যে এই যে আমি হিন্দু থাকা অবস্থায়, আমি তো হিন্দু ছিলাম, তখন আমি ইসলাম গ্রহণে কোরআনের একটা আয়াত পড়ার করে আমি সুস্থ হয়ে গেলাম, এর চেয়ে বড় অলৌকিক ঘটনা আর কি হইতে পারে বলেন? আরে কোরআন হইতে একটা অলৌকিক জিনিস, যা আল্লাহর তরফ থেকে আসছে। পৃথিবীর সমস্তগুলি ধর্ম, কিন্তু কোরআন তো ধর্ম না, ইসলাম তো ধর্ম না, ইসলাম হলো দিন। আল্লাহ কোরআনে বলছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর দিন অর্থ হলো জীবন ব্যবস্থা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ধর্ম এক জিনিস আর দিন আরেক জিনিস। এই দিন বুঝতে হলে মানুষের পড়তে হবে। আমি এখন মনে করি প্রতিটা হিন্দুর ঘরে, বৌদ্ধর হাতে, খ্রিস্টানদের কোরআন হাতে হাতে পৌঁছে দেওয়া, বাংলা অর্থ কোরআনগুলি পৌঁছে দেওয়া, তারা পড়ুক বুঝুক, এরপর তারা না আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। যেমন আমরা একটা বাড়ি কিনতে গেলে আমরা কি করি? এসএ, সিএস, আরএস পড়ছে, সব যাচাই করি। একজন বিশাল বড় আলেম বা একজন বিশাল বড় পণ্ডিত, তার কথা মতো আমরা জায়গা নিই, আমরা যাচাই করি। তাহলে দুনিয়াতে অল্প কদিন থাকার জন্য যদি যাচাই করি, তাহলে আমাদের কি উচিত না পরকালে, এই দুনিয়া তো জন্ম আছে মৃত্যু আছে, পরকালে জন্ম আছে মৃত্যু নাই, তাহলে আমাদের কি উচিত না পরকালে মুক্তির জন্য এটা ভালোভাবে যাচাই করা? তাই যারা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আপনাদের সবাইয়ের কাছে অনুরোধ হলো, জোর নাই। আমরা এই মুসলমান কাগজ, আমাকে কেউ জোর করে মুসলমান, আল্লাহর কসম, আমাকে কেউ জোর করে নাই। আমি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিছে, আমি শুধু কি, ওই যে আল্লাহ বলছে যারা বিবেক খাটা না, তাদেরকে আমি হেদায়েত দিই না, সঠিক পথ দেখাই না, আমি বিবেক খাটাইছি। আপনাদেরকে বলবো যে আপনারা বিবেক খাটান, এখনো সময় আসে, মৃত্যুর পর আর কেউ ফিরত আসতে পারে না, এখনো সময় আসে। এবং আপনারা এই যে কোরআনুল কারিম, আল্লাহ বলছে সকল মানুষের জন্য, এই কোরআনের ভিতর হিন্দুর হক আছে, বৌদ্ধর হক আছে, খ্রিস্টানের হক আছে, ইহুদির হক আছে। আপনারা পড়েন, কোনো বাধা নাই, কোরআন পড়েন। অথচ একটা মুসলমান লোক গীতা বেদ ছুঁতে গেলে, ধরতে গেলে আপনারা সিচি করে, অথচ কোরআনে এরকম কোনো বাধা নাই, যে কেউ পড়তে পারবে। কারণ আল্লাহ তাআলার বাণী, এই আল্লাহ তাআলার বাণী কখনো মিথ্যা হইতে পারে না। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যে আমার নিজের কথা না, এটা হিন্দুরাও স্বীকার করে, বৌদ্ধরাও স্বীকার করে, খ্রিস্টানরাও স্বীকার করে, ইহুদিরাও স্বীকার করে, যে আল্লাহর কথা সত্য। যদি সত্য হয়, আল্লাহ তাআলা তো সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে বলছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর কাছে অন্যগুলি আর মনোনীত না। তারপর আল্লাহ তাআলা সূরা এই আল ইমরান 85 নম্বর আয়াতে বলছে ওয়া মা ইয়াবতাগি গায়রুল ইসলামি দিনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন আমল করে বা তালাশ করে, তা কখনোই গ্রহণ করা হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। কি ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ক্লিয়ার করছে, মানে তারা চিরস্থায়ী জাহান্নামের,
চিরস্থায়ী জাহান্নামী, তারা আর জান্নাতে যেতে পারবে না। তাহলে কি অবাগা, কি কষ্টের জীবন হবে। দুনিয়াতেও কষ্ট করলেন, আখেরাতেও কষ্ট করবেন। আরে ভাই, দুনিয়াতে অল্প সময়, এই জন্য আমাদের উচিত পরকালে মুক্তির জন্য, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। কারণ ওটাই আসল। কারণ আপনি আবার মনে করেন আমার খুব দেখাইতে পারলেন, আমাকে আপনার ধর্মীয় শত্রুতা করে আমি সঠিক দিনের দাওয়াত দেই, ধর্মের আপনি মনে করেন রাস্তা আমার খুব দেখাইতে পারলেন, কি হলে আপনি একবার শেষ করে দিচ্ছে। কিন্তু আখেরাতে তো শেষ হবে না। আপনাকে এত পরিমাণ শাস্তি দেওয়া হবে, আপনার চামড়া গোস্ত জ্বলে শেষ হচ্ছে, আবার নতুন করে সৃষ্টি করে, তারা কোনটা অসম্ভব। আপনি একটা কথা চিন্তা করেন, একটা মাটির মূর্তির কাছে আমি সেজদা দিছি আগে, বুঝি নাই, অথচ যে আল্লাহ আকাশটা পিলার ছাড়া দাঁড় করে রাখছে, কোনো পিলার নাই। মাটি যেখানে আমরা মুখ দেই একই রকম স্বাদ, কিন্তু গাছ লাগালে কোনটা চুকা, কোনটা জাল, কোনটা তিতা, কোনটা বৃষ্টি, এগুলি কে দিতেছে? মায়ের পেটে সন্তান পাইপ ছাড়া খাবার কে দিতেছে? একমাত্র আল্লাহ। সেই আল্লাহকে ছাড়া যদি কারো ইবাদত করা হয়, কারো পূজা করা হয়, তার যে কি অবস্থা হবে। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা কোরআন পড়েন, বাংলা অর্থগুলি পড়েন, আপনি সঠিক পথ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ আমি মুসলমানদের শত্রু ছিলাম, আমি খুব বোরা ছিলাম। আমি মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় এটাই খালি চেষ্টা করতাম, যে বড় মুসলমানদের ক্ষতি করব। কিন্তু যাচাই করার পরের দিকে যে আরে আমি তো ভুলের মধ্যে আছি। এই জন্য বলবো যে আপনারা একটু যাচাই করেন, যাচাই করার পর বুঝতে পারবেন যে আসলে ইসলাম সত্য। ইসলাম আপনারা কার বিরোধিতা করেন? মুসলমানের বিরুদ্ধে করে লাভ নাই। আপনারা মুসলমানের বিরুদ্ধে করলে আপনাদের ক্ষতি হবে। মুসলমান জান্নাতে একদিন একদিন যাবে, কিন্তু আপনাদের কি অবস্থা হবে? আমার বাবা ভাই বোন তাদের কি অবস্থা হবে? এই জন্য সবাইকে বলি যে আপনারা নিরপেক্ষভাবে সুন্দর করে যাচাই করে দেখেন, আপনাদেরকে কেউ জোর করতেছে না। যেমন আমি একটা ঘটনা বলি, আমি তো গীতাই পড়তাম বেশি, তবে আমি স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়েছিলাম। তখন আমার দাড়ি ছিল না, সবে মাত্র ইসলাম গ্রহণ করছি। তখন আমি একটা মন্ত্র পাইলাম, এটা প্রতি সম্ভবত যজুর্বেদে, অন্দং তম প্রবিশন্তি যা সম্পতি মুপাসতে তত বইবতে তমজ সম্পতরতা। এর বাংলা অর্থ অন্ধকার নরকে প্রবেশ করবে তারা যারা স্রষ্টাকে বাদ দিয়ে স্রষ্টার সৃষ্টির পূজা করে, যেমন আগুন জল বাতাস। অনেকে অগ্নি পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে। আর যারা মূর্তি পূজা করে তারা আরো বেশি অন্ধকার প্রবেশ করবে। ইস্কন মন্দিরে যাওয়ার পর ওনারা 4-5 জন বসাই বা আরো বেশি আইসা আমার সাথে বসলো, দাদা আপনি কি আমাদের কাছে মন্ত্র নিবেন? মন্ত্রের জন্য আসছেন? মানে যেটা মুসলমানরা বলে মুড়ি। আমি যে না, আমি তো মন্ত্র নিতে আসি না, আমি একটি বিষয় জানতে আসছি। কি বিষয়? যে হিন্দুদের মধ্যে মূর্তি পূজা নিষেধ। কোথায় পাইলেন? আমি তখন মন্ত্রটা বললাম, বলার পরে বলতেছে হ্যাঁ আপনার কথা ঠিক, আমরা তো মূর্তি পূজা করি না। তবে কালীর মূর্তি বানায় রাখছেন, এটা এমনি বানায় রাখছি। তো একজন হিন্দু আমাকে বললো যে ভাই আসলে তো আমরা মূর্তি পূজা করি না, আমরা একটা মূর্তি আকার দিয়ে সামনে রাখি যাতে মনটা স্থির থাকে, আমরা আসলে ভগবানকে পূজা করি। আমি বললাম এটাও তো আপনার তো ধর্ম নিষেধ। নাচছি কাছি জাতিতে নাস্তি প্রতিমা আস্তিক, সর্বশক্তিমান যুবক নেই, ভাস্কর্য নেই, ফটোগ্রাফ নেই, তার কোনো ছবি নেই, তাকে দেখতে পারে তার সমান কেউ নেই। তাহলে যেহেতু বলছে তার কোনো রূপক নেই, ভাস্কর্য নেই, তার ছবি নেই, তাকে এই আকার কই পেলে? এখন আমার আর কথা বলা চুপ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এইভাবে যদি হিন্দু সচেতন ছেলেগুলি যদি বিবেক খাটায়, তা আমি শিউ যাদের কপালে হেদায়েত আছে তারা খুব দ্রুত চলে আসতে পারবে ইসলামে, জান্নাতের পথে। আমি এটা মনে করি। আলহামদুলিল্লাহ আমি তো ধন সম্পদ আপনার বিসর্জন দিছি, বাবা মা ভাই বোন নিজের কলিজা টুকরো সন্তানও আমাকে বিসর্জন দিতে হয়েছে ইসলামের জন্য। তো আমি আমার ওয়াইফের বিষয়ে একটু পার্সোনালি কথা বলতে চাই যে দেখেন, আমি যখন হিন্দু ছিলাম তখন তো আমি হালাল হারাম পর্দায় গেলে বুঝতাম। তো আমার ওয়াইফ এত সুন্দরী ছিল যে আমি আগে হিন্দি সিরিয়াল দেখতাম, হিন্দি ছবিতে রাত্রে 1-2টা পর্যন্ত আমি ছবি দেখতাম, গান শুনতাম। তো এত সুন্দর সুন্দর মেয়ে দেখতাম, কিন্তু আমার স্ত্রী এতই সুন্দর ছিল যে তার পিছনে আমি 1.5 বছর ঘুরছি। 1.5 বছর ঘুরার পরে তারা রাজি হয়েছে, তারপর তাকে বিয়ে করছে। সেই স্ত্রীকে আমাকে বর্জন করতে হয়েছে। এবং আমি ইসলাম গ্রহণ করার পর স্ত্রী প্রথমে 1 বছর আমার সাথে রাখছিল, পরে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের বইগুলি পড়ে সে আস্তে আস্তে ইসলামের দুর্বল হইতেছিল। কিন্তু পরবর্তীতে যখন 7 নম্বর ছেলেটা মুসলমান হয়ে যায় তখন আমাকে বের করে দেয়, তখন আমার স্ত্রী চলে যায়। কিন্তু যাওয়ার পরেও এখনো আমার স্ত্রী বিবাহ বর্ষে নাই, কারণ সেও বুঝে ইসলাম সত্য। তার স্ত্রী আমার আসলে স্ত্রী, এবং সে সোনালী ব্যাংকে এখনো জব করে। সে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস পাইছে, খুব মেধাবী ছাত্রী, অত্যন্ত মেধাবী ছাত্রী। আমি তার মতো মেধাবী না, সে আমার চেয়ে অনেক বেশি মেধাবী। কিন্তু সে ইসলাম বুঝতেছিল, আল্লাহর মতো হয়তো হেদায়েত পাই যেত গা। তো এখনো বিয়ে বসতেছে না, হয়তো এক সময় আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা হয়তো এক সময় তাকে নিয়ে আসতে পারে। কারণ সে ইসলামের প্রতি দুর্বল, কিন্তু তার সামাজিক কারণে, পারিবারিক কারণে, আত্মীয়তার কারণে সে ইসলামে আসতে পারতেছে না। তা আমি তো তার স্বামী, আমি তাকে আসার সময় কিছু কথা বলে আসছিলাম, সেই কথাটি হয়তো সে অন্তরে গাইতে রাখছে। তো তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাকে হেদায়েত দেয়। তো আপনার
এই সব কিছুর উপর হইলো ইসলাম। যত সুন্দরই হোক, যত কিছু হোক, পরকালে মুক্তি ছাড়া কোনো উপায় নাই। তো এত সুন্দর স্ত্রী, সে মেধাবী ছাত্রী, ভালো রেজাল্ট করছে, ভালো চাকরি করে, এবং তার পিছনে সময় নিয়ে তাকে আমি পাইছি। তারপর আমি বিসর্জন দিতেইছি, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম আমার জীবনকে পরিবর্তন করেছে। এত সুন্দর স্ত্রী থাকার পরেও আমি শান্তি পাই নাই, কিন্তু ইসলামে আসার পর আমি শান্তি পাইছি। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দেয়, এবং এই ভিডিওর মাধ্যমে যেন আমার স্ত্রীর কাছে পৌঁছে যে আসলেও সে খুব সুন্দরী ছিল, এবং তাকে আমি এখনো ভুলি নাই। তার জন্য আমার দরজা চিরজীবন, যতদিন জীবিত আছি, চিরজীবন খোলা। এবং আমার ভবিষ্যৎ যে সন্তান আছে তাদের কাছেও বলা থাকবে যে আমার স্ত্রী যদি কখনো আসে, তাকে সাদরে গ্রহণ করে নিবা। সবাই দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেয়। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।